পেজ রিকমেন্ডেশন, আপনার পেজে কী কী গুণ থাকলে আপনার পেজটি রিকমেন্ডেবল হবে এবং কী কী দোষ থাকলে আপনার পেজটি রিকমেন্ডেবল হবে না এবং কী ভুলের কারণে আপনার পেজে রিকমেন্ডেশনটি চলে যেতে পারে। তো আজকে আমরা এই সকল বিষয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই যারা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কন্টিনিউ করবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ রিকমেন্ডেশন আপনার পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার পেজে রিকমেন্ডেবল যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ কিন্তু আর গ্রোথ করবে না, আপনার পেজ কিন্তু আরেকজনের কাছে পৌঁছাবে না। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব কি আপনার রিকমেন্ডেশন মানেটা কি। তো রিকমেন্ডেশন হলো আপনার সুপারিশ। তো আপনার পেজকে আরেকজনের কাছে সুপারিশ করবে ফেসবুক, এবং সেখান থেকে অডিয়েন্স কিন্তু বাড়বে এবং ধীরে ধীরে কিন্তু আপনার পেজটা আরও বেশি বেশি অডিয়েন্সের কাছে নিয়ে যাবে ফেসবুক। তো এটা হলো আপনার রিকমেন্ডেশন। তো রিকমেন্ডেশন আসলে কাদের পেজে আপনারা পেয়ে থাকেন বা কারা আমরা পেয়ে থাকি। তো ফেসবুকের যে রুলস আছে সেই রুলসগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি এই রিকমেন্ডেশন অপশনটি পেয়ে যাবেন এবং আপনার পেজটি রিকমেন্ডেবল থাকবে। ফেসবুকের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি মেনে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার এই রিকমেন্ডেবল অপশনটি থাকবে। এবং সর্বদা চেষ্টা করবেন উচ্চ গুণগত মান সম্পন্ন কন্টেন্ট দেওয়ার জন্য। তো উচ্চ গুণগত মান কন্টেন্ট বলতে আপনার কি বোঝেন? এটা হলো আপনার অরিজিনাল কন্টেন্ট, যে আমি যেরকম আপনাদের সাথে কথা বলেছি এটা হলো আপনার অরিজিনাল কন্টেন্ট, এবং যে কন্টেন্টগুলো মানুষের উপকারে আসে সে ধরনের কন্টেন্ট। পাশাপাশি কোনো ধরনের ভুল এবং মিথ্যা কন্টেন্ট কিন্তু আপনারা বানাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই রিকমেন্ডেবল যে অপশনটি সেটি কিন্তু চলে যেতে পারে। তাহলে আমরা জানলাম কি যে আপনার তিনটি কারণে আপনার রিকমেন্ডেবল অপশনটি থাকে। এক হলো আপনার নিয়ম নীতি মেনে কাজ করবেন, দুই হলো আপনার উচ্চমানের কন্টেন্ট দেবেন, এবং তিন ফেসবুক আপনার পেজকে আরেকজনের কাছে পৌঁছে দিবে যারা এখন আপনাকে ফলো করেনি। এখন জানবো আমরা যে কী কারণে আপনার পেজের রিকমেন্ডেশন অপশনটি পান না। এটার এক নাম্বার কারণ হলো আপনার নিম্নমানের কন্টেন্ট। নিম্নমানের এবং সংবেদনশীল কন্টেন্ট আমরা অনেক সময় আপলোড করে থাকি। তো এই সকল কারণে কিন্তু আমাদের পেজে কিন্তু যে রিকমেন্ডেশন সেটি কিন্তু থাকে না। এরপরে হলো আপনার ক্লিক বেট বা উপহার। দেখা গেল যে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে আরেকজনকে উৎসাহিত করছেন যে আপনার যে ভিডিও সেখানে ক্লিক করার জন্য, এবং সেখান থেকে আপনি তাকে একটা উপহার গিফট করার ব্যাপারে উৎসাহিত করছেন। তো এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনার রিকমেন্ডেবল হয় না। এবং তিন নাম্বার যে অপশনটি সেটি হলো আপনার মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য। যদি আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে কোনো ধরনের মিথ্যা তথ্য প্রচার করেন এবং আপনার যদি দেখা গেলো যে তথ্য অন্যের ক্ষতি হয়, এই ধরনের তথ্যের কারণে কিন্তু আপনার পেজটি রিকমেন্ডেবল হয় না। তো এখন আলোচনা করব যে আপনার কি কি কারণে আপনার যদি রিকমেন্ডেবল অপশনটি পেয়েও থাকেন সেটি আবার নষ্ট হয়ে যায় বা চলে যায়। তো এর এক নাম্বার কারণ হলো আপনার নিয়ম নীতি লঙ্ঘন। ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, যে স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডের যে গাইডলাইন যদি আপনি ভঙ্গ করেন, পাশাপাশি আপনি যদি সেগুলো মেনে না কাজ করেন, তাহলে অবশ্যই আপনার রিকমেন্ডেবল অপশনটি চলে যাবে। এবং প্রোফাইলের আপনার বিশদ বিবরণ যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, যেমন আপনার প্রোফাইল পিকচার এবং আপনার প্রোফাইলের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একদম অ্যাকুরেট হতে হবে। স্পেশালি আপনার যে ভোটার আইডি কার্ড বা আপনার যে জন্ম নিবন্ধন যে আছে সেটার সাথে মিল রেখে অবশ্যই এই ইনফরমেশনগুলো দিবেন। কারণ দেখা গেলো যে ভবিষ্যতে যখন আপনি পে আউট সিস্টেম চালু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করবে না। তো অবশ্যই আপনার যে প্রোফাইলের যে বিবরণ আছে এবং প্রোফাইলের যে পিকচার আছে সেগুলো আপনি নিজস্ব দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনার কন্টেন্টগুলো আপনি নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার যে রিকমেন্ডেশন যে সমস্যাটা আছে সেটি কেটে যেতে পারে। এবং কোনো প্রকার মিথ্যা তথ্যকে আমরা কিন্তু প্রশ্রয় দিব না, আমরা সুপারিশ করব না। অনেক সময় দেখা গেলো যে আমরা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দেওয়া হয় এবং আমাদের আইডিকে আমরা মিথ্যা তথ্য হিসেবে প্রচার করি। যেমন আপনি একটা ফেক আইডি খুলছেন, এই ফেক আইডিও কিন্তু আপনার একটা মিথ্যা তথ্যের আওতায় পড়ে। তো যদি ফেসবুক কখনো আপনাকে বুঝতে পারে যে আপনি মিথ্যা তথ্য প্রচার করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে যে রিকমেন্ডেশন যে অপশনটি আছে সেটা কিন্তু চলে যাবে। তো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার ফেসবুকের গাইডলাইনে কিন্তু লেখা আছে এই ফেসবুকের রিকমেন্ডেশনের যে অপশনগুলো সম্পর্কে। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ কিসের জন্য এই সম্পর্কে অনেকে জানে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।